ঘর গৃহস্থালির রান্নাবাড়া কাজবাজ করাই যাদের কাজ, তারা যদি একটা বেলা ছুটি পায় যে আজকে রান্না করতে হবে না, আজকে দাওয়াত আছে, তারা কিন্তু অনেক খুশি হয়। এটা শুধু আমি রান্নাবাড়া করি বা আমি বউ বলে বলছি না, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু একই উত্তর দেবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন আজকে দুপুর একটা বিয়ের দাওয়াত খেয়ে আসি। তো আমাদের পাশের ঘরেই বউ ভাতের দাওয়াত ছিল আজকে আমাদের। তো আমরা চলে এসেছি, প্রথমে কিন্তু কী দিয়েছে, চিংড়ি মাছ ভোনা। চিংড়ি মাছটার সাইজটা মোটামুটি ছিল, আর এটা একটু সোজা থাকবে বলে ভিতরে একটা কাঠি দিয়েছে কিন্তু। তো রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। প্রথমে পোলাও দিয়েছে। এটা আমাদের এলাকার যে সাধারণত বিয়েতে যে খাবার দাবারগুলো খাওয়ানো হয় সেগুলোই আপনাদের একটু শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বউ ভাতের খাবার যেহেতু মানে মেয়ের বাড়ির লোকজন এখনও আসেনি, তো ২টা বেশি বেজে গেছে, তো বলল এখানে যারা উপস্থিত আছে তাদের খাবার মানে দিয়ে দিই, তারা খেয়ে শেষ করুক। চিংড়ি মাছ খাওয়া শেষ, এবার দিয়েছে কি, এটা হচ্ছে রুই মাছ ভুনা। রুই মাছ ভুনাটা আমি সবসময় পেটের মাছটা আমার খুব বেশি ভালো লাগে, কারণ পেটের মাছের কাঁটা কম, আর পেটের মাছটা তেলের অংশটা বেশি থাকে, এই জন্য আমার ভালো লাগে। একটু লেবু, সালাদ, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি, কারণ পোলাওয়ের সাথে একটু কাঁচামরিচ, পেঁয়াজ, শসা হলে খুব ভালো লাগে। তো আমি যখন একটা মাছ দিয়েছি, পিঠের মাছ, আমার ভাসুরের ছেলে বলতেছে, কাকি আপনাকে আরেকটা মাছ দিয়ে, আমাকে আরেকটা দিতে হবে না, তুমি এই মাছটা নিয়ে তুমি আমাকে একটা পেটের মাছ দাও। ও আমাকে পেটের মাছ দিয়ে গেছে, আর একজন এসে পিঠের মাছ দিয়েছে, বলছে কাকি ওরটা খাইছেন, আমারটাও খেতে হবে। তো মাছ খাওয়ার পালা শেষ, এবার দিয়েছি কি, মুরগির রোস্ট। তো আমি বলছি প্রথমেই যে আমাকে ছোটো একটা মাংসের টুকরা দেবো। ও শুনে হেসে হেসে শেষ, বলে কি কাকি আপনি এটা দিবেন না, ছোটো দিবে। আমি বলছি কি, আমি সব কিছু খেতে চাই, এখানে যা কিছু আছে তাই কম কম সব টেস্ট করব। তো রোস্টটা খুবই ভালো ছিল। বিয়েবাড়ির রান্না কিন্তু সবসময় ভালো হয়ে থাকে। এখন কিসের পালা, গরুর মাংসের পালা। যেহেতু কোরবানির ৩য় দিন, কোরবানির দিন থেকে তো কম বেশি সবারই মাংস খাওয়া হচ্ছে। তো আর আমি মানে সোলের যে মাংস সেগুলো খেতে খুব পছন্দ করি না, আমি হাড্ডি সহকারে মাংস খেতে পছন্দ করি। তো আমাকে একটা মাংস দেওয়ার পরে বলছে, আমাকে আর দিও না, আর যদি দাও তাহলে হাড্ডি সহ একটা মাংস দাও। তো হাড্ডি সহ মাংস দেন, আর পাশে বসেছিল আমার এক মানে এটাকে কী বলে, ভাসুরের ছেলের বউ। তো তাকে বলতেছিলাম যে আমাকে আর না দিয়ে তোমার ভাবিকে দাও। খাইতেছি কিন্তু সবাই মিলে, উঠোনে বসিয়ে দিয়েছি ২-৩টা টেবিল, খুব মজা করে খাচ্ছিল। মানে অনেকে অনেক প্রশ্ন করতেছিল, সেই উত্তর দিতেছিলাম, কথা বলতেছিলাম সবার সাথে। আসলে আমি তো শ্বশুরবাড়ি যাই, হয়তো ঈদে, কোরবানিতে বা এর মাঝে ১-২ বার যে, অনেক ছুটি তো পাই না, হয়তো ২-১ দিন থাকি, ৩ দিন থাকি। অনেকে আমি এখনও চিনিও না, অনেকটা নামে চিনি, এভাবে আর কি চলতেছে। ১ টুকরা মাংস একজনকে দিয়ে দিয়েছি, কারণ ৩ টুকরা মাংস খাওয়া সম্ভব না। এখন নিচ্ছি মুগ ডাল। আমি প্রথমেই বলছি যে আমি সব কিছু টেস্ট করব। সব খাওয়া দাওয়া শেষ বলতে স্পাইসি সব শেষ, এখন হচ্ছে দই আর মিষ্টি। এটা কিন্তু আমাদের এলাকায় খাওয়াই, তো আমি মিষ্টিটা চিপে চিপে একটু রসটা ফেলে নিলাম। আর দই দিয়ে পোলাও কিন্তু খুবই মজা লাগে। যারা এখনও ট্রাই করেননি তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, একবার হলে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। দই দিয়ে পোলাওটা, এটা আমার ২ শাশুড়িরই, আমার শাশুড়ি, আমার চাচির শাশুড়ি, আমার মা, ৩ জন ব্যক্তিরই খুবই প্রিয়, এবং আমরাও খাই। তো খাওয়া দাওয়া ওই পাশে শেষ, আমরা চলে এসেছি আমাদের ঘরে হাত ধোয়ার জন্য, কারণ ওইখানে অনেক মানুষের ঝামেলা, সেই জন্য। হাত ধোয়া শেষ, খাওয়া দাওয়া শেষ। একবেলা মানে দাওয়াত খেয়েছি, দুপুরে কাজ ছিল না কারো, শাশুড়ি, পুত্র, বউ সবাই মিলে খাওয়া দাওয়া করে শেষ করলাম। তো বিকেলে বললাম যে কালকে তো চলে যাব মা, আজকে একটু ঘুরে আসি। তো আমাদের বাসা থেকে কাছে, এটা হচ্ছে সৈয়দ আবুল হোসেনের এরিয়া এটা। আর স্কুল, কলেজ, একাডেমি অনেক কিছু আছে এখানে, খুবই বাড়ির খুবই কাছে, মোটরসাইকেলে ২-৩ মিনিট লাগে। তো আমরা এখানে চলে আসছি ঘুরতে। বিকেলটা এত সুন্দর ছিল কি বলবো, মানে একেবারে পড়ন্ত বিকেলে এসেছি, আবহাওয়াটা খুবই ভালো ছিল। তো এই যে বিল্ডিংটা হাতের বাম পাশে, এর পিছনে যে এটা ছিল হোস্টেল, এখানে আমার ছোটো বোন পড়াশোনা করছে। তো তখন আমার বিয়ে হয়নি, কিন্তু তারপরে কলেজে কিন্তু আমি ২-৩ বার আসছি। প্রথমে একবার আসছি এখানে ভর্তি হওয়ার জন্য, তো ভর্তি হয়নি। তারপর ছোটো বোন পড়াশোনা করছে। তো আমার হাজব্যান্ড বলতেছে চলো বরিশাল দিয়ে ঘুরে আসি, মানে খুবই কাছে কিন্তু। রাস্তার ২ পাশে এত পরিমাণে কাঁঠাল গাছ ছিল, প্রত্যেকটা গাছে অনেক কাঁঠাল ছিল। ঘোরাফেরা শেষ, এখন চলে আসছি মিষ্টির দোকানে দই খাওয়ার জন্য। খুব গরম লাগতেছিল, বলছে একটু টক দই খেয়ে আসি। খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই শেষ, এখন চলছি ঢাকার উদ্দেশ্যে পরদিন সকালে। তো অনেকগুলো ৪-৫টা বস্তা হয়েছে। আমি যে গতকালকে আম কুড়িয়েছি, কাঁঠাল পেড়েছি, তারপরে কচু শাক,
মানে অনেক কিছু তারপর কোরবানির মাংস সব কিছু দিয়ে 4-5টা বস্তা হয়েছে। আমাদের গাড়ি ছিল 7টা, এই জন্য আমরা খুবই সকালে চলে আসছি। এসে এখানেই নাস্তা করতেছি। ডিম ছিল, মানে আলু আর ডাল দিয়ে যে ভাজিটা হয় সেটা, আর পরোটা, পদ্মা সেতু। চলে আসছি বাসায়। তো বাসায় এর আগে কিন্তু খালায় ঢুকছিল, তারপর আবার আমি ঢুকলাম। দেখেন বাসা থেকে যাওয়ার সময় আমি আমার মানি প্ল্যান্ট গাছটা আমার ডাইনিং টেবিলে রেখে গেছিলাম। কি সুন্দর লতা পাতায় একেবারে ছেয়ে গেছে এই 4-5 দিনে। সুন্দর না? বাড়ি থেকে মানে বাড়ি যাওয়ার আগে এক কাজ, সব গুছিয়ে যাও। মেয়েদের এই যে একটা ঝামেলা, এটা কিন্তু ছেলেরা বুঝবে না। আবার আসার পরে দেখেন ঝড় বৃষ্টিতে বালির কাদা সব দিয়ে অস্থির আমার ঘর বাড়ি। তো ঝাড়ু দেওয়ার পালা শেষ, এবার চলেন কী কী নিয়ে আসছে সেগুলো তো একটু বের করতে হবে। মেয়েদের একটা জীবন দেখেন, কি বলবো। আর এ দেখেন এটা আতপ চাল ছিল, আর এই বস্তার মধ্যে সম্পূর্ণটাই কাঁঠাল। এটা হচ্ছে আম। তো মা আবার মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছে অর্ধেক, তারপর দিয়েছে শুটকি মাছ। এই যে দেখেন বের করতেছি, সব কিছু আলাদা আলাদা দিয়েছে যেন আমার গুছিয়ে রাখতে সুবিধা হয়। আর অনেক পাকা পাকা আম তো। আর এটা হচ্ছে কোরবানির মাংস। এই যে আম কিন্তু এক ব্যাগ থেকে ঢালা হয়েছে, আর এক ব্যাগ রয়েছে। এটা হচ্ছে কচু, এই দেখেন কাঁঠাল ঢেলেছি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো থেকেছি, সুন্দরভাবে এসেছি আপনাদের রহমতে, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।